রোববার রাতে রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে ভয়াবহ আগুনে পুড়ে যায় প্রায় 200 ছোট বড় দোকান। ফায়ার সার্ভিসের 26টি ইউনিটের সর্বাত্মক চেষ্টার পরও দ্রুত ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনার আগেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় মার্কেটের দোকানগুলোতে থাকা সব মালামাল। রাজধানীর কারওয়ান বাজারে প্রায় 15 মিনিট আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আমরা যদি সরাসরি একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু আগুন নিভানো সম্ভব হয়নি। প্রায় 20 মিনিট যাবতই কিন্তু এই আগুন জ্বলছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু ইতোমধ্যে ঘটনাস্থলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি আশপাশ থেকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এসে কিন্তু যুক্ত হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে। আমরা যদি একটু বলে রাখবার চেষ্টা করি, লাভিঞ্চি হোটেলের পাশেই যে আড়তটি রয়েছে সেই আড়তেই কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের সূত্রপাত হওয়ার পর কিন্তু ফায়ার সার্ভিসকে তাৎক্ষণিক তথ্য দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। তবে সবচেয়ে বেশি ভোগান্তির যে বিষয়টি সেটি হচ্ছে যে উৎসুক জনতার ভিড় কিন্তু লেগেই রয়েছে, যে কারণেই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের যে টিমগুলো রয়েছে সেই টিমগুলো কিন্তু সঠিক সময়ে এসে এবং আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য যেই কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু পরিচালনা করতে কিন্তু কিছুটা বেগ পেতে হচ্ছে, যেমনটি আমাদেরকে জানিয়েছেন। এ পর্যন্ত আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি যে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কিন্তু এই মুহূর্তে এসে আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে। আমরা তথ্য পেয়েছি 10টার কিছুক্ষণ পর কিন্তু এই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের সূত্রপাত হওয়ার পর 5 মিনিটের মাথায় কিন্তু আশপাশ থেকে কয়েকটি ইউনিট এসে যুক্ত হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। আমরা কিছুক্ষণ পরপর দেখতে পাচ্ছি যে ধোঁয়া বন্ধ হয়ে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসছে। এমনটি ধারণা করার পর কিন্তু আবারও কিছুক্ষণ পর সেই উৎপত্তি স্থল থেকে আবারও আগুনের ফুলকি দেখা যাচ্ছে এবং এখানে যে টিন শেড যে আড়তগুলো রয়েছে সেই আড়তগুলোতে কিন্তু টিনগুলো সরিয়ে ভিতরে আগুন প্রবেশ করানোর চেষ্টা করানো হচ্ছে এবং আমরা সে সাথে দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু এখানে এসে তৎপরতা চালাচ্ছে যাতে করে ফায়ার সার্ভিসের কর্মীরা সঠিকভাবেই আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য কাজ করতে পারে সেই বিষয়টি নিশ্চিত করবার চেষ্টা করছেন। পাশেই যেই হোটেলটি রয়েছে লাভিঞ্চি যে হোটেলটি রয়েছে সেই হোটেলে যারা অবস্থান করছে তাদেরকেও কিন্তু নিরাপদ দূরত্বে সরিয়ে নেবার কিন্তু চেষ্টা চালানো হচ্ছে, যেই চিত্রটি আমরা দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আসলে উৎসুক জনতার ভিড়ের কারণেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, তাদের কিন্তু একটু বেগ পোহাতে হচ্ছে এবং যেহেতু পাশেই মূল সড়ক রয়েছে এবং মূল সড়ক থেকে কিন্তু অনেকেই উৎসুক জনতা কিন্তু এই পরিস্থিতি দেখে কিন্তু এখানে এসে ভিড় করছে। আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট কিন্তু এই মুহূর্তে এসে যুক্ত হয়েছে এবং ফায়ার সার্ভিসের পাশাপাশি এখানে যারা উদ্ধার তৎপরতা রয়েছে, বিশেষ করে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন কিন্তু ইতোমধ্যে তথ্য পেয়েছে এবং তারাও কিন্তু এসে যুক্ত হচ্ছে ফায়ার সার্ভিসের সাথে। এবং যেহেতু এটি একটি আড়ত রয়েছে এখানে এবং সেই আড়তের পাশে যেহেতু বিপুল সংখ্যক মানুষ এখানে অবস্থান করে এবং সকাল থেকেই যেহেতু এখানে পাইকারি বাজার রয়েছে, সেই পাইকারি বাজারের ক্রেতারা যারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে এখানে এসে ভিড় করছেন এবং মূলত তাৎক্ষণিকভাবে আমরা যেই তথ্যটি পেয়েছি আসলে পাশে একটি ডাবের আড়ত রয়েছে, যেই ডাবের পাইকারি আড়তটির এখানে একটি জেনারেটরের মেশিন ছিল বলে প্রাথমিক তথ্য আমরা পেয়েছি। সেই জেনারেটর মেশিনের থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে বলে যেখানে উৎসুক জনতা যারা ছিলেন এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা আমাদেরকে তেমনটি ধারণা দিয়েছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট এসে কিন্তু যুক্ত হচ্ছে, যেহেতু কিছুক্ষণ পরপরই কিন্তু ধোঁয়া কিন্তু ছড়িয়ে পড়ছে এবং আশপাশে যেহেতু আচ্ছন্ন হচ্ছে সেই কারণেই কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম এসে কিন্তু আশপাশ থেকে যে টিমগুলো রয়েছে প্রত্যেকটি টিম এসে কিন্তু যুক্ত হচ্ছে অল্প সময়ের মধ্যে সেই আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য। মূলত আপনারা জানেন যে আসলে বেশ কয়েকদিন ধরেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু প্রাণহানিও হচ্ছে এবং জননিরাপত্তার বিষয়টি চিন্তা করেই কিন্তু বারবার সতর্কও করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ ডেস্কো বিভাগ থেকে এসে কিন্তু বিদ্যুতের যে সংযোগ রয়েছে সেই সংযোগটি বিচ্ছিন্ন করা হচ্ছে, যেহেতু আশপাশের নিরাপত্তার বিষয়টি তাদের মাথায় রয়েছে এবং নিরাপত্তার বিষয়টি চিন্তা করা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি পাশে যে হোটেলটি রয়েছে লাভিঞ্চি হোটেলে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা প্রবেশ করছেন এবং এর ভেতরে কোনো
দুর্ঘটনার তথ্য তারা পান কিনা সেই বিষয়টি নিশ্চিত করবার জন্যই কিন্তু তারা সেই চিত্রটি দেখছেন এবং আশপাশ থেকে আরও বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এসে কিন্তু যুক্ত হয়েছে এবং ধারণা করা হচ্ছে আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। যেমন চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু তেমনটি কিন্তু আমরা এখান থেকে লক্ষ্য করতে পারছি যে আসলে ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তাদের পাশে তাদের সাথে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য কার্যক্রম চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং পাশেই যেই জেনারেটর রুমটি রয়েছে সেই জেনারেটর রুমটিতে পানি ছিটিয়ে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছেন এবং ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি আমরা যে বিষয়টি বারবার উল্লেখ করছি যে আসলে সাধারণ মানুষের যেই উৎসুক জনতার যে ভিড় সেই ভিড়ের কারণেই কিন্তু বেগ পোহাতে হচ্ছে এমনটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও কিন্তু এমনটি বলা হয়েছে। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে আসলে তথ্য পাওয়ার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিম কিন্তু এসে এখানে যুক্ত হয়েছে এবং সেই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি টিমের তৎপরতায় কিন্তু আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনবার চেষ্টা অব্যাহত রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পর কিন্তু যেই রুমটি থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে সেই রুমে আগুন নিয়ন্ত্রণের মতো পরিস্থিতি দেখা গেলেও কিছুক্ষণ পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে কিন্তু আবারও ধোঁয়া বেরোচ্ছে। সেজন্যই কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন সেটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছেন। তবে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বিষয় যেটি আমরা বারবারই বলছি যে নির্দিষ্ট কোনো তথ্য কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে প্রাথমিকভাবে যে ধারণা করা হচ্ছে যে পাশেই যে হোটেলের লাভিঞ্চি হোটেলের পাশে যে জেনারেটর রুমটি রয়েছে সেই জেনারেটর রুম থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে এমনটি কিন্তু তথ্য পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখানে যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারাও কিন্তু তেমনটি জানিয়েছেন। তবে সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট এসে যুক্ত হয়েছে। আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে রাজধানীর কাউরান বাজারের এই গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু বেশ কয়েকটি আড়ত রয়েছে। সেই আড়তগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে এসে কিন্তু অনেকেই এখান থেকে পাইকারি কাঁচামালগুলো এবং ফলগুলো কিনে নিয়ে যান। ফল কিনে নিয়ে যাওয়ার পর নির্দিষ্ট এলাকায় কিন্তু তারা বিক্রি করে থাকেন এবং দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু অনেক কৃষক এবং আড়তদার কিন্তু এখানে পণ্য নিয়ে এসে ফিরে আসেন এবং সে পণ্যগুলো কিন্তু এখানে পাইকারি সারা রাত ধরে পাইকারি কেনাবেচা চলে এবং সকাল থেকে কিন্তু আস্তে আস্তে সেই পাইকারি মার্কেটটি কিন্তু কেনাবেচা অনেকটা কমে আসে। পাশাপাশি আমরা যেমনটি তথ্য পেয়েছি যে আসলে সকাল 9 কাটার জমজমাট পরিস্থিতি কিন্তু কিছুটা কমে এসেছে। তারপর থেকে কিন্তু এখানে যারা ক্রেতা বিক্রেতা ছিলেন তারা কিন্তু অনেকেই সারা রাত তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার পর কিন্তু তারা কিন্তু একটু ঘুমানোর জন্য বা বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু তারা অপেক্ষা করেন। তবে এমন পরিস্থিতিতেই কিন্তু সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই পর্যন্ত আমরা কতজন হতাহত হয়েছেন বা কেউ আহত নিহতর কোনো তথ্য কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি। তবে আমরা যেমনটি দেখছিলাম যে আসলে আশপাশ থেকে প্রত্যেকটি বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে এসে যুক্ত হয়েছেন এবং এই মুহূর্তে বলা চলে যে অগ্নিকাণ্ডের যেই পরিস্থিতি সেই পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। তবে কিছুক্ষণ পর কিন্তু দেখা যায় যে এই রুমটি থেকে কিন্তু আগুনের সূত্রপাত হয়েছিল সেই রুমটা কিন্তু আগুনের ধোঁয়া এবং সামান্য বুলকি কিন্তু কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাই। তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলো আমাদের আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। 1.5 মাস তো জুনে বাজেট হয়, এর আগে আমাদের 1 বছরের ব্যবসা ওই সময় হয়, তো 50 লাখের উপরে মাল ছিল, ওই মাল সব জ্বলে গেছে। শর্ট সার্কিট হওয়ার কোনো কারণই নেই, ভিতর থেকে হঠাৎ আগুন ধরছে, মানে সবাই আশ্চর্য হয়ে গেছে, পানি মারছে কিন্তু কিছু করতে পারে নাই কেউ। সবই তো নিশ্চয় গেছে, ক্যাশ টাকা ছিল আপনার 9 লক্ষ টাকা, সব জ্বলে গেছে। ছড়ানো আরম্ভ হয়েছে তখন আর দোকানে ঢোকার সাহস পাই নাই, কারণ আমাদের বেশি দূরে না, কাছে আগুনটা লাগছে। জি না সব শেষ। আমার প্রায় 10 লাখ টাকার মতো ক্যাশ ছিল, বিকাশের দোকান তো। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পর রাতভর তদন্ত কাজ শেষে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হয়েছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা অবশ্য বলছেন আগুন নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও হয়তো অনেক কমানো যেত। বাতাস ছিল সেটা ঠিক আছে, কিন্তু ফায়ার ব্রিগেড যদি পর্যাপ্ত তারা কাজ করতো তাহলে এই ক্ষতিটা হতো না আমাদের। 26টা ইউনিট পরে আসছে পরবর্তীতে, ফার্স্ট টাইম কিন্তু 26টা ইউনিট আসে নাই, ফার্স্ট টাইম মাত্র অনলি 2টা ছিল। কারণ যদি থাকতো তাহলে হয়তো এটা আমরা ভাবে নিতাম যে এখানে কারেন্ট থেকে জিনিসটা হয়েছে। ফায়ার সার্ভিস যদি পানি মারতো তাহলে কিন্তু ইয়াদা করে হইতো না। পোলা পানি আয় না, পাইপ ধরে রাখছে, পানি চারেন করে আধা ঘন্টা ধরে রাখছে, পানি ছিল না, বুঝছেন।
ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আমরা এই যে কালকের যে ভয়াবহ অগ্নিকাণ্ডটা হয়েছে এই ক্ষতিগ্রস্ত দোকানের একটা তালিকা করছি, আমরা ক্ষয়ক্ষতির একটা অ্যাসেসমেন্ট করছি। আপাতত আমাদের কাজ হলো এই ক্ষয়ক্ষতির একটা অ্যাসেসমেন্ট করে এই ক্ষতিগ্রস্ত মালিকদের তালিকাটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা। আগুনের লেলিহান শিখায় পুড়ে যাওয়া মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও পরবর্তী করণীয় ঠিক করতে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে হাসিনা